অনেক সময় একটা রোগীর অ্যাজমা না সিওপিডি হয়ে গেছে সেটা আমরা বুঝতে একটু কষ্ট হয়। তো কিছু হিস্ট্রি থেকে কিন্তু এটা আলাদা করা যায়। তো যদি অ্যাজমা আপনার একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে সাধারণত, কিন্তু সিওপিডিতে ফ্যামিলি হিস্ট্রি থাকে না। স্মোকারদের কিন্তু সিওপিডি হয়, এটা আমরা জানি, এবং অ্যাজমার সাথে কিন্তু স্মোকিংয়ের সেরকম রিলেশন নাই, যদিও স্মোক করলে অ্যাজমা কিন্তু অ্যাগ্রাভেট করতে পারে। এছাড়া দেখা যাচ্ছে অ্যাজমার অ্যাটাকটা হয় মূলত রাতে বা ভোরের দিকে, এবং সারাদিন ভালো থাকে, এটাকে আমরা ডায়ার্নাল ভ্যারিয়েশন বলি। সিওপিডি কিন্তু সারাদিনই দেখা যাচ্ছে একজন মানুষের শ্বাসকষ্ট হচ্ছে। এছাড়া অ্যাজমার সাথে একটা অ্যালার্জির অ্যাসোসিয়েশন থাকে, তার এক্সিমা থাকতে পারে, কোনো খাবারে অ্যালার্জি থাকতে পারে। আর সিওপিডিতে আমরা এই অ্যাসোসিয়েশনটা সাধারণত পাই না। অ্যাজমা খেয়াল করলে দেখবেন যে এটা শীতকালে বাড়ে, আর সিওপিডি কিন্তু সারা বছরই থাকে, এটা শীতকাল, গ্রীষ্মকাল, গরম এটার সাথে কোনো আমরা সম্পর্ক পাই না। অ্যাজমা কিন্তু চিকিৎসায় আমরা রিভার্সেবল বলি। আপনি যদি ভালো চিকিৎসা পান তাহলে কিন্তু অ্যাজমাটা রিভার্সেবল হতে পারে, কিন্তু সিওপিডি রিভার্সেবল, এটা কিন্তু আর একবারে ভালো হবে না, কারণ সিগারেট খেয়ে ফুসফুসের অনেকটা নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, হিস্ট্রিটা ভালো মতো নিলে এবং স্পাইরোমেট্রি বলে একটা টেস্ট আছে, যেটা করে 100% নিশ্চিতভাবে বলা যায় অ্যাজমা না সিওপিডি। সেই টেস্ট করা যায়, পিক এক্সপিরেটরি ফ্লো রেট, পিএফআর বলি, সেটা টেস্ট করি। আর হচ্ছে আপনার FEV1 এবং ভাইটাল ক্যাপাসিটি একটা রেশিও করি, এগুলো টেস্ট স্পাইরোমেট্রির মাধ্যমে এগুলো করা হয়, করে কিন্তু ডায়াগনোসিস করা যায়। ধন্যবাদ সবাইকে।